কত সুন্দর। এগুলো আমাদের এখানে বলে কি বলো তো? আমার ননদিনী খুব ভালো। থ্যাংক ইউ। প্রথমবার খাবো, তার জন্য কেমন লাগছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু সবাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাকুলি ভ্লগস আর রকবার। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দেখো এখন একটু ফ্রেশ হব, মানে স্নানে যাব, স্নান করতে। তো তার আগে ভ্লগটা আজকে স্টার্ট করলাম। আর আজকে সকাল সকাল মা আবার খাবার তৈরি করছে, আর নতুন বৌদি সমস্ত কাজ করে। কি খাবে? কি খাবে? আঙ্গুর? কেন খাবা? আর কি খাবে? দিচ্ছি, তুমি একটু হাই বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো। আমার বেটু অনেক সকালে আসতে ঘুম থেকে উঠেছে, রাত্রিতে প্রচন্ড কান্না করছিল। কেন রাত্রিতে কান্না করছিল তুমি? তা এখন আমার চলো দিদুন কি বানাচ্ছে, চলো খাবে তো, চলো। তো চলো আজকে সারাদিনে কি কি করছি ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তোমরা ফুল ব্লগটাই কন্টিনিউ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল মা এদিকে কি তৈরি করছে খাবার, এই যে দেখো কত সুন্দর। এগুলো আমাদের এখানে বলে কি বলো তো? সাতকপি পিঠে। হ্যাঁ, কি পিঠে বেটু? কি পিঠে? দেখো এদিকে, এদিকে তাকাও, এদিকে তাকাও। কি পিঠে? সাতকপি। হ্যাঁ, সাত পিঠে জানে আমার বেটু। তো এদিকে যে বানাচ্ছে মা এখন সকালের খাবার জন্য এটা, তারপরে আবার রান্না হবে। আর এগুলো দিচ্ছে কিভাবে চলো দেখাচ্ছি। হ্যাঁ, আর এগুলো না তরকারি দিয়ে খেতে বেশি টেস্টি লাগে। ওই যে প্রথমে তেল দিয়ে দিচ্ছে, তো এই যে দিচ্ছে এরকমভাবে দেয়। সাত পিঠে, কিন্তু এখানে সাতটা নেই, 6টা আছে। তো এখানে এই যে মা এগুলো তৈরি করছে, এখন সকালে এগুলো খাওয়া হবে। আর এগুলোর সঙ্গে কি? হ্যাঁ, তুমি কি খাচ্ছ বেটু? দেখো দেখো বেটু, বেটু দেখো, বলো কে কে খাবে চলে আসো, বলো বলো কে কে খাবে চলে আসো, বলো। হ্যাঁ, বৌদিমণি আবার কি করছে? কি করছে? হ্যাঁ, সকালের খাওয়া দাওয়া সেরে দেখো এখন আমরা বৌদি আর ননদ মিলে বসে গেছি সবজিগুলো কাটতে, কারণ আজকে ফার্স্ট টাইম আমার নতুন বৌদিমণির হাতে রান্না খাবো। তো তার জন্য দেখো খুব এক্সাইটেড আমরা। তো এই দিকে দেখো ওলকপি বলে একটা জিনিস আছে সবজি, তো সেই ওলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি হবে, আর সঙ্গে যে লাউ আছে তো লাউ ঘন্ট হবে মাছ দিয়ে, আর তার সঙ্গে আর কি হবে সেটা এখন বলতে পারছি না। যাই হোক, সবজিগুলো আগে কেটে নেব এখন। আর লাউ কাটতে কিন্তু খুব ভালো লাগে, তো সেই লাউ বৌদিমণি কাটছিল, আর আমি আবার ওলকপিগুলো কেটে নিচ্ছিলাম। আর এগুলো মাছ দিয়ে নাকি খুব ভালো লাগে। আমরা এর আগে খেয়েছি 1-2 বার, কিন্তু বৌদিমণি ফার্স্ট টাইম এখন এটা মানে খাবে আর কি, এই ওলকপিটা খাইনি তার জন্য। তো আমরা এরকম সব কিছু রেডি করে নেব, আর একসঙ্গে মিলেমিশে কাজ করার মজাটাও খুব আলাদা। বৌদিমণি আর আমি একসঙ্গে মিলেজুলে এখন কাজ করি, আমার একদম সাথী হয়ে গেছে, মানে ও একটা কাজ করে তো আমি একটা কাজ করি। তো এখানে দেখো মশলা বাটার দায়িত্ব আমার বৌদিমণি। তো এখানে লঙ্কা আর আদা জিরে এগুলো সব বেটে দেওয়া হচ্ছে, কারণ বাঙালির সবথেকে প্রিয় কি বলতো, যে লঙ্কা সব শিলনোড়ায় বেটে দিলে বেশি টেস্টি হয় তরকারি, তো তার জন্য বেটে দেওয়া হচ্ছে। দেখো এখন রান্না হচ্ছে, আমার নতুন বৌদিমণির হাতে আজকে রান্না খাবো আমরা, তাও আবার ফার্স্ট টাইম। কি রান্না করবে বলো তো? এই যে ফার্স্ট টাইম, ফার্স্ট জিনিস, এই যে ঝোল, করলা ভাজা আর লাউ ঘাটি। হ্যাঁ, মাছের ঝোল কি দিয়ে বলো তো? এই যে যেগুলো আমি কেটে দিলাম, ওলকপি দিয়ে ফার্স্ট টাইম বৌদি এটা খাচ্ছে, মানে আগে ও খাইনি। যাই হোক, বৌদির হাতেই এই রান্নাটা আজকে হবে। বৌদি রান্না করবে, খুব ভালো হবে। তো এইদিকে দেখো এখন কিন্তু রান্না করছে করলা আলু ভাজা, আর ওইদিকে আবার বেটু কি করছে? বেটু একটু হাই বলে দাও বাবা, হাই বলে দে, হাই বলে দে, হাই বলে, হাই গাইস কেমন আছো? আর ওইদিকে মা চাল ঝাড়ছে, এখন মা চাল ঝাড়ছে, আর আমরা এদিকে রান্না করছি, আমি বসে আছি, সহযোগিতা করে দিচ্ছি। হ্যাঁ, সহযোগিতা করে দিচ্ছি। এই যে কিচ্ছু করেনি, খালি সবজি কেটে দিয়েছে গাইস। এত বড় মিথ্যা কথা না, করেছে। আমার ননদিনী খুব ভালো। থ্যাংক ইউ। তো চলো, তারপর তরকারি যখন রান্না করবে তখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? মাছের তরকারি রান্না করবে বৌদির হাতে আজকে, টেস্টি টেস্টি ফার্স্ট টাইম। কেমন লাগছে শ্বশুর বাড়িতে? কেমন লাগছে এসে তোমাকে?
ভালো লাগছে। ভালো লাগছে? কিন্তু পাপা লাগছে, বাবার বাড়ি যাওয়ার ইচ্ছে করছে বৌদি, আর কয়েকদিন পর আবার চলে যাবে বাবার বাড়িতে, তখন আমাকে ভালো লাগবে না যে? মা আছে, দীপ আছে, ভালো লাগবে। মা পাপড় খায় মা। চলো পরে রান্না করছি যখন তরকারি রান্না, ঘন্ট ভাজা এগুলো তো হয়ে গেছে, এইবারে হচ্ছে তরকারি। তো ওলকপিটা ভালোভাবে কষিয়ে নিতে হয়, কারণ না হলে গন্ধ করে। তো এদিকে বৌদি কিন্তু অনেকটা কষিয়ে কষিয়ে রান্না করছেন খুব সুন্দরভাবে। তো গাইস দেখো, এই বছরের কুল মাখা একদিনও খাইনি আমরা, মানে প্রথমবার এই যে কুল মাখা খাবো, তার জন্য এগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি শিলনোড়ায়, মানে বোরগুলো আর কি, বোর কুল যাই বলো, আমাদের গ্রামের ভাষায় বোর বলে। তো এগুলো আমি এখন ঠান্ডা করে নিয়েছি শিলনোড়ায়, আর তারপরে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর চিনি, একটু হলুদ, তেল, অনেক কিছু মশলা দিয়ে এখন মাখবো। বা কুল মাখা খেতে খুব টেস্টি লাগে, আর আমার তো মুখে জল চলে এসেছে এখন। তো নতুন বৌদিকে কুল মাখা করে খাবো গাইস, খেতে খুব ভালো লাগে। তো এখন এগুলো জমিয়ে খাবো আমি, বৌদিমণি, দাদা সবাই মিলে। আমি বললাম না প্রথমবার এগুলো খাওয়া হচ্ছে, মানে এই বছরে কুল কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখন সবারই, আর এখন আমরা খাচ্ছি কুল মাখা। কেমন লাগছে বৌদি, একটু টেস্ট করে দেখো না, টেস্ট করে দেখো কেমন। তো চলো আমি টেস্ট করে দেবো, আমি আগে টেস্ট করে দেখি। সেই টেস্টি লাগছে, কিন্তু লঙ্কাটা একটু কম হয়েছে, আর একটু দিতে হবে। তো চলো এগুলো খাও। প্রথমবার আমার হাতে কুল মাখা খেতে কেমন লাগছে বৌদি? দারুন দারুন দারুন, সেই টেস্ট, সেই টেস্ট। এখন আমরা বাইরে এসে খাচ্ছি, তাও আবার দাদার সঙ্গে। ওই যে দাদা খাচ্ছে ওখানে, হাতে নেই, হাতে নেই। কেমন লাগছে, কেমন টেস্ট হচ্ছে? আর এই যে আমি খাচ্ছি, আমি আর বৌদি এক জায়গায়। খাতা হয়ে গেছে কিছুগুলো। বেটু কিনেছ? বল, আমি গেঞ্জি নিলাম। কিনেছ? গেঞ্জি নিচ্ছ? এটা স্টার গেঞ্জি নিচ্ছে। হ্যাঁ, আরে মামা কিনে দিছে, যে দোকান আসছে, আমরা এখন দোকানে দেখছিলাম। বৌদি, বৌদি দেখো দেখো, তুমি কি নিলা? তো গাইস দেখতে পেলে আমাদের এখানে একটা কাপড়ওয়ালা এসেছিল, তো কাপড়ওয়ালার থেকে কি নেওয়া হলো তো সেটা তোমাদেরকে দেখাই। আর খুব কম প্রাইসে কিন্তু পেয়ে গেছি, মানে আমি আর বৌদিমণি নিয়েছি, আর দাদা দিয়েছে, দাদার তরফ থেকে। এই যে দাদার তরফ থেকে দিয়েছে। সবার আগে বৌদিমণির, এই যে বৌদিমণিটা দেখায় যে কুর্তি, একটা খুব সুন্দর মিষ্টি কালার, দেখো এত সুন্দর কালারটা, এই কালারটা খুবই সুন্দর, এই যে মিষ্টি কালার, আর খুব সিম্পল। এই যে এখানে শুধু একটা ডিজাইন করা আছে, নিচের দিকে এই যে একটা ডিজাইন করা আছে, খুবই সুন্দর। এটা নেওয়া হয়েছে আমার নতুন বৌদিমণির জন্য। আর এই যে এই কালারটা আমি নিয়েছি, এই কালারের আমার সেরকমভাবে চুড়িদার নেই বললেই চলে। যাই হোক, এই কালারটা আমি নিয়েছি। এটা কেমন লাগছে, কোন কালারটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু সবাই। তো দেখো এই যে এটাও খুব সিম্পল, একই রকম, দুটো সেম সেম, একদম একদম সেম, কিন্তু শুধু কালার আলাদা, খুব সুন্দর। আর বেটুর জন্য নেওয়া হচ্ছে একটা গেঞ্জি, মানে আমাদেরকে এটা দিয়েছিল দাদা কিনে, তো বেটু নেবে এরকমটা বায়না করছিল, তো ওর জন্য একটা এমনি টি শার্ট গেঞ্জি। আর বাবা আবার ওর জন্য আজকেই একটা জুতা নিয়ে এসেছে। জুতাটা দেখাও বেটু তোমার, বেটু কেন দেখাবে না? বেটুর জুতা নিয়েছে, খুব সুন্দর জুতোটা। তো আমরা এগুলোই নিয়েছি খুব কম প্রাইসে একদম। তো চলো, এই যে এগুলো তো দেখালাম কি নিয়েছি, আর এখন যাব খাওয়া দাওয়া করতে। প্রচণ্ড খিদে লেগে গেছে, দুপুরে এখন কিছু খাইনি আমরা, এখনও ভাত রান্না হয়েছে, বৌদিমণি রান্না করেছে, কিন্তু এখনও খাইনি। তবে এখন খাবো, আর খাওয়া দাওয়া করার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ, বিকেলের দিকটায় যে এখন একটু রাস্তায় ঘুরছি, গুরু গুরু করছি। এই যে বেটু, তো এখন একটু এই যে গুরু গুরু করছি। ফার্স্ট টাইম বৌদি নাইটি পরে আজকে এসেছে আমার সঙ্গে গুরু গুরু করতে। বেটু একটা হাই বলে দাও। হাই। তো এখন এই যে রাস্তায় একটু ঘুরছি, তারপর বাড়ি যাব, গিয়ে আবার রান্নাবাড়ি করতে হবে রাতের জন্য। চলো।
আমাদের দুর্গা মণ্ডপে দেখো কি সুন্দর লাগছে দেখতে, ফুলগুলো এত সুন্দর। চলো তোমাদেরকে দেখাই। ও দুর্গা মণ্ডপের এখানে কত সুন্দর লাগছে ফুল, চারপাশটায় যে ফুল ফুল কত লাগিয়ে দিয়েছে। যে থাক করে নামে দেয় যে এখানে মন্দির, সবাই নম করে নাও, আমি নম করছি। সেই লাগছে না দেখতে বেটু? দুপুরে নতুন বইয়ের হাতে রান্না খেয়েছি আর খুবই টেস্টি হয়েছিল বৌদির হাতে রান্না। তো এইবারে ননদের পালা। তো দেখো সন্ধ্যার দিকে আমি বসে গেছি ময়দা মাখতে, কারণ রুটি তৈরি করা হবে আর কিছু সবজি রান্না করা হবে। তো এদিকে দেখো রুটিগুলো এখন বেলে নেব ফটফট করে, আর তারপরে ভাজতে শুরু করব। আর মাটির তাওয়ার মধ্যে ভাজলে খুব ভালো হয়। তো দেখো মাটির তাওয়ার মধ্যে আমি রুটিটা ভেজে নিচ্ছি। আর চলো এই রুটিটা ভাজার পরে আবার সবজি একটা রান্না করে নেব। আর সত্যি রুটিটা দেখো ফুলে একদম কত সুন্দর হয়েছে। মানে আমার হাতে চাই না বলো জাদু আছে, মানে আমি রুটিটা ভালো বানাতে পারি। যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, তো আজকে এখন ঘুমাবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।